নবান্নে যাচ্ছে চাকরিহারাদের প্রতিনিধি দল। এই মুহূর্তের খবর, চাকরিহারাদের একাংশ তাদের প্রতিনিধি দল কিন্তু এবার নবান্নে যাচ্ছে। নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছে তারা। নবান্নে যাচ্ছে চাকরিহারাদের প্রতিনিধি দল, কিন্তু কতজন রয়েছেন প্রতিনিধি দলে জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তবে তার আগে জানাচ্ছি এই মুহূর্তে বড় খবর, চাকরিহারাদের নবান্নে যাওয়ার অনুমতি। নবান্নে যাচ্ছে চাকরিহারাদের প্রতিনিধি দল। ইরন রয়েছে, ইরনের কাছ থেকে ডিটেল জানবো। ইরন, একদমই দেখো, চাকরিহারারা বারবার যে দাবি করছিলেন, তারা চাইছিলেন নবান্নে গিয়ে আলোচনা করার জন্য, এবং তাদের বক্তব্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নবান্নে জানানো হয় এবং সেই প্রশাসনের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই এই মুহূর্তে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন এবং পুলিশের গাড়ি করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। চাকরিহারাদের তরফ থেকে খবর 18 জন। বলবো এসব না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনায় বসুন, এইসব তামাশা করে হবে না। হ্যাঁ, কুড়ি সবাই শিক্ষক, সবাই শিক্ষাকর্মী, সবাই শিক্ষাকর্মী আছে। হ্যাঁ, আমরা শিক্ষাকর্মীও নিয়ে যাচ্ছি, শিক্ষাকর্মী নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 জন শিক্ষাকর্মী আর বাকি সব শিক্ষক। একেবারে এই মুহূর্তে সেই প্রতিনিধি দল তারা কিন্তু আমরা দেখলাম তারা যাচ্ছেন, 20 জনের একটি দল তারা রওনা দিচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। মুখ্য সচিবের সঙ্গে সরাসরি বৈঠক করবেন, যেই দলে থাকবেন 2 জন শিক্ষাকর্মী এবং 18 জন শিক্ষক যারা ছিলেন চাকরিহারা শিক্ষক। তারা এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সরাসরি মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবে বলে জানিয়েছেন এবং মুখ্য সচিবকে তারা সরাসরি জানাবেন যে এই বৈঠক যেন মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তারা কথা বলবেন। এই মুহূর্তে 20 জনের একটি দল ছিল, ও জানে যেখানে গেছি সেখানেও ছিল। আপনাদের অসুবিধা কোথায়? আপনারা 50 জন যান, আরো কথা বলুন। আমাদের সুনির্দিষ্ট, আমাদের চাকরি ফেরাতে হবে। কে যাবে কে যাবে না এটা ম্যাটার নয়, কে যাবে কে যাবে না এটা ম্যাটার নয়। চলেন স্যার, চলুন, চাকরি ফেরাতে হবে। এইসব অ্যালার্জি আমাদের মত নেই। হ্যাঁ, চাকরিহারাদের প্রতিনিধি দল নবান্নে যাচ্ছে। নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছেন তারা। 20 জনের প্রতিনিধি দলের সদস্য, 20 জন তারা যাচ্ছে নবান্নে। তার মধ্যে 18 জন শিক্ষক আর 2 জন শিক্ষাকর্মী। 20 জন নবান্নে যাচ্ছে। নবান্নে যাওয়ার অনুমতি চাকরিহারাদের। পেয়েছেন যে চিফ সেক্রেটারি বসবেন, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন বলেছেন, তো দেখা যাক। এখন আমরা সিএস এর কাছে যাব, সিএস চিফ সেক্রেটারি। এবারে আশা করি, আমরা এখনো ভরসা করি যে মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত আবেগী, মানবিক, উনি আমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করবেন এই পরিস্থিতিতে। এই আশা নিয়েই যাচ্ছি, দেখা যাক। উনি তো ভীষণ ব্যস্ত মানুষ একজন, ফলে আশা করা যায়।